আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের নির্মিত বাঁধ এবং পানির বণ্টন অবৈধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নিজের প্রয়োজনে তার নদী প্রবাহকে এমনভাবে পরিবর্তন করতে পারবে না যাতে করে তার দেশের বাহিরের কোনো দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। হেলসিঙ্কি বিধি অনুযায়ী নিজ ভূখণ্ডে আন্তর্জাতিক নদী অববাহিকার পানির প্রয়োজনীয় ব্যবহারে প্রত্যেক অববাহিকাভুক্ত রাষ্ট্রের যুক্তিযুক্ত ও ন্যায্য অংশ পাওয়ার অধিকার রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন 54টি নদী রয়েছে, তবে এই নদীগুলোর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলমান। 1975 সালে নির্মাণ করা হয় ফারাক্কা বাঁধ। এই ফারাক্কার পানি পশ্চিমবঙ্গ একতরফাভাবে ব্যবহার করে চলেছে। এগুলোর মাধ্যমে ভারত অসময়ে পানির চাপ সৃষ্টি করছে, আবার শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি প্রবাহের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশকে। যেমন উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলতে চাই, শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানি আটকে রাখা হচ্ছে, যার ফলে খরার মতো পরিবেশ সৃষ্টি হয়, যেটা সবচেয়ে ভয়াবহতা উপলব্ধি করা যায় উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী ওই অঞ্চলগুলোতে, যার ফলে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়। কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল একটি কথা হলো, ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশে যদি আরেকটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে ভারতে বন্যা সৃষ্টি করবে বা বাংলাদেশে প্রবাহিত পানিটা আবার ভারতে ফিরে যাবে। এই সমস্ত ধারণা সম্পূর্ণ ভুল, কারণ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি নিম্নাঞ্চল বা ভাটি বা নিচু অঞ্চল। পক্ষান্তরে ভারত হচ্ছে উজানের দেশ। পানি ভারত থেকে বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে ভারতে যাবে না। যদি এরকম বাঁধ নির্মাণ করা হয় ভারতের বাঁধের বিপরীতে, তাহলে হয় বাঁধ ভেঙে যাবে, না হয় নদী তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যাবে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য বণ্টনই একমাত্র সমাধান হতে পারে।